43তম বিসিএস এর নিয়োগ প্রজ্ঞাপন বাতিল এবং 44, 45 ও 46তম বিসিএস পরীক্ষার সকল প্রক্রিয়া বাতিলের দাবি প্রসঙ্গে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে দেখেছেন পতিত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দোসর হিসেবে দায়িত্ব পালনকারী এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সম্প্রতি পদত্যাগকারী দলকানা পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক সম্পূর্ণ দলীয় বিবেচনায় বিসিএস 43তম ব্যাচের সুপারিশকৃত 2064 জন প্রার্থীকে বর্তমান অন্তর্বর্তী সরকার বিসিএস এর বিভিন্ন ক্যাডারে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে। ব্যাপক ভিত্তিক যাচাই বাছাই না করে ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে অসংখ্য প্রাণের বিনিময়ে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত ও নিয়োগ প্রক্রিয়া দেশের মানুষকে চরমভাবে হতভম্ব ও হতাশ করেছে এবং জনমনে প্রচণ্ড ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে যেখানে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করার জোর দাবি জানানো হচ্ছে, ঠিক সেই মুহূর্তে 43তম বিসিএস এর ঢালাও নিয়োগদানের মাধ্যমে সেই সন্ত্রাসী সংগঠনের সদস্যদের সরকারি প্রশাসনের উচ্চতর পদসমূহে পুনর্বাসন করার, এখানে পদায়ন করার বললে ভালো হবে, এই অন্তর্ঘাতমূলক সিদ্ধান্ত জাতীয় স্বার্থ ও নিরাপত্তার পরিপন্থী এবং কিছুতেই গ্রহণযোগ্য নয়। আপনারা অবগত রয়েছেন, স্বাধীনতার অব্যবহতির পর 1973 সালে তৎকালীন আওয়ামী সরকার প্রায় বিনা পরীক্ষায় আওয়ামী লীগের রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী নিজ দলীয় ক্যাডার বাহিনীর বিপুল সংখ্যক সদস্যকে সিভিল সার্ভিসে নিয়োগ প্রদান করে। এর মাধ্যমেই একটি সদ্য স্বাধীন দেশের প্রশাসনে প্রথমবারের মতো নগ্ন দলীয়করণের সূচনা হয়। এরাই 1996 সালে প্রশাসনের ইন সার্ভিস কর্মকর্তাদের চাকরির শৃঙ্খলা এবং সমস্ত নিয়ম নীতির প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রথমবারের মতো তথাকথিত জনতার মঞ্চের আড়ালে আওয়ামী লীগের বিধ্বংসী রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করে দেশকে ভয়াবহ নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছিল। আওয়ামী লীগ 1996 সালে পুনরায় ক্ষমতায় এসেই প্রশাসনিক সমস্ত নিয়ম নীতি, শৃঙ্খলা ও মূল্যবোধকে ভেঙে দিয়ে দেশের প্রশাসন ব্যবস্থাকে পুরোপুরি নিজেদের আজ্ঞাবহ দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছিল। পুনরায় 2009 সাল থেকে 2024 সনের 5ই আগস্ট গণবিপ্লবের পূর্ব মুহূর্ত পর্যন্ত ফ্যাসিবাদী আওয়ামী সরকার দেশের গেজেটেড, নন গেজেটেড সকল পদে প্রশাসনের সর্বস্তরে দলীয় কর্মী বাহিনী নিয়োগের মাধ্যমে একচ্ছত্র আওয়ামী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। নিয়োগ, পদায়ন, বদলি, প্রমোশন সহ বিভিন্নভাবে বঞ্চিত করেছিল দেশের হাজার হাজার যোগ্য মেধাবী তরুণ তরুণীদের। বেড়ে গিয়েছিল সীমাহীন বেকারত্ব। সেই ধারাবাহিকতায় সর্বশেষ নমুনা হচ্ছে এই 43তম বিসিএস। ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাত্র 2 মাসের মধ্যে কিভাবে কোনো বাছবিচার ছাড়াই পতিত আওয়ামী দলীয় অনুগতদের নিয়োগদানের মাধ্যমে প্রশাসনে আওয়ামী প্রেতাত্মার আধিপত্য আরও বিস্তৃত করার সুযোগ তৈরি করে দেয়া হলো, সেটাই এখন বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা মনে করি এই নিয়োগ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্র জনতার অবিস্মরণীয় আত্মত্যাগের সাথে বেঈমানি ও বিশ্বাসঘাতকতার শামিল।